প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে আসি রাজবাড়ী সদর উপজেলা। এখান থেকে রাজবাড়ী শহর আর মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মতো। তো রাজবাড়িতে আমরা বেশিক্ষণ থাকবো না, আর রাজবাড়িতে আমাদের ঘোরার জায়গাও নেই, সেহেতু আমরা এখন দ্রুতই রাজবাড়ি দিয়ে বাইপাস হয়ে আমরা কুষ্টিয়ার দিকে চলে যাব। তো আজকে আমাদের কুষ্টিয়ায় রাত্রি যাপন করব। আজকে রাতে থাকবো কুষ্টিয়ায়, তারপর আগামীকাল সকালে কুষ্টিয়া শহর ঘুরে পরশুদিন সকালবেলা আমরা কুষ্টিয়া থেকে একবারে চাঁদপুরের দিকে চলে যাব। তো মোটামুটি রাজবাড়ী শহরটা অনেক বেশি একদম পরিচ্ছন্ন এবং গুছালো, যা দেখছি একদম পরিষ্কার। জেলা শহর হিসেবে একদম পরিচ্ছন্ন শহর মনে হচ্ছে, এটা বোঝা যাবে আরো পরে। আমরা এখন আসছি রাজবাড়ী জেলা সদরে, একদম শহরের মধ্যেই। রাজবাড়ির বিখ্যাত একটি মিষ্টি হচ্ছে ক্ষীর চমচম। তো আমরা একই দোকানে ঢুকছি রাজবাড়ির সেই বিখ্যাত ক্ষীর চমচম খাওয়ার জন্য। দেখেন কি পরিমাণ গরম, আর গরমে কিভাবে আমি ঘামাইছি। আমি শুধু, আপনারা হয়তো অনেকে বিরক্ত হইতে পারেন যে শুধু গরমের গল্প কেন করছি, আসলে এখানে এত বেশি গরম, সবাই প্রচন্ড অস্থির। এখানে বসো, এখানে বসো। বিখ্যাত কি, বিখ্যাত কি সেটা দেন। আর কি বিখ্যাত? সরদই, সরমালাই। তাহলে সবাই একটা করে ক্ষীর চমচম দেন, খাইনি আমরা। রেস্টুরেন্ট খারাপ না, এখন দেখা যাক খাবারের কি অবস্থা। এই হচ্ছে ক্ষীর চমচম, হ্যাঁ, রাজবাড়ির সেই বিখ্যাত ক্ষীর চমচম। কেমন দোস্ত? আলহামদুলিল্লাহ। দেখি তো, আমি খেয়ে দেখি একটু, আমাকে তো চেখে দেখো, চেখে দেখো। হ্যাঁ দেখছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু সরেশ মাল এখন চেখে দেখছেন। ও, হাউ ডু ইউ ফিল? ব্যাপারটা হইলো এটা ভিতরে তো মিষ্টি, কিন্তু ভিতরে মিষ্টি হইলেও ওই মিষ্টিটা আমাদের মিষ্টির মতো না, মিষ্টি টেস্টটা একটু ডিফারেন্ট। দেখো, মুখে দাও। হ্যাঁ, সে আর উপরে হচ্ছিল তোমার ক্ষীর। যদি খাই না, ভালো টেস্ট আছে, খারাপ না, খাওয়া যায়, মানে মোটামুটি ভালো, ডিফারেন্ট টেস্ট, তাই না ভাইয়া? হুম। হুম, হুম। কিছু বলো তুমি। আসলে যেখানেই আমরা যাই না কেন সেখানে আমরা বিখ্যাত খাবারগুলো খাবারের চেষ্টা করি, যাতে করে ওই অঞ্চলের স্বাদটা আমরা গ্রহণ করতে পারি, খাবারের স্বাদটা। সেইকে সাথেই নিয়ে আমরা আজকে রাজবাড়ির বিখ্যাত ক্ষীর চমচম সেটা খেতে আসলাম। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে এবং সুস্বাদুও বটে। আপনারা আসলে অবশ্যই রাজবাড়ির ক্ষীর চমচম খেয়ে যাবেন। দেখি আমরা পরবর্তীতে খাবো কি, আর কি আছে খাবার এখানে। সরদই, সরদই অর্ডার করো। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সেই বিখ্যাত সরদই। মানে বাংলা যদি বুঝাই তাহলে বিষয়টা এরকম বোঝায় যে সর দিয়ে যে দুইটা বানানো হয়েছে সেটাই সরদই, মানে এটার মধ্যে দুধের আধিক্য এবং সরের আধিক্য দুইটাই সমান। তুমি সেটা এরকম না? দেখেন আমরা তো খাওয়ার সময় দাম জিজ্ঞেস করে খাইনি, কিন্তু আসলে দাম খুবই রিজনেবল মনে হয়েছে। ক্ষীর দই যেটা, সেটা খেয়েছি 30 টাকা, এবং যে চমচম ছিল সেটাও 30 টাকা, মানে দাম মোটামুটি একেবারে কম, হাতের নাগালেই ছিল। আমাদের এলাকায় যত দাম হয় তাই ছিল দাম, অত আহামরি বেশি ছিল না, বাট স্বাদ ভালো ছিল। তাহলে চলো আমরা উঠি নাকি? ওকে। শুধু এখানে না, সব জায়গায় গরম, প্রচন্ড গরম। জিপিএসটা একটু ওপেন করে রাখিস তো, এই রাস্তা দিয়ে আমাদের আর কতটুকু যেতে হবে। রাজবাড়ী শহরের ছোট্ট একটি বিরতির পর আবার আমরা চলছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। এখান থেকে কুষ্টিয়া 60 কিলোমিটার হবে, আমাদেরকে আরো 60 কিলোমিটার যেতে হবে। অলমোস্ট সন্ধ্যা পার হয়ে যাবে, এখনই 5:30 বেজে গেছে। আর 60 কিলোমিটার যেতে মিনিমাম আমাদের 2 ঘন্টার মতো লাগবে। আর যেহেতু এটা
কিরকম হাইওয়ে সেটা সম্পর্কে ধারণা নাই, সেটি একটু তো সময় লাগতেই পারে। আর সন্ধ্যাবেলা একটু স্লোলি চালাবো যেহেতু অচেনা রাস্তা। তো মোটামুটি রাজবাড়ী শহর খুবই ছোট, ছোট্ট একটি শহর কিন্তু খুব সুন্দর, একদম গোছালো, রাস্তাঘাট পয় পরিষ্কার, দেখতে খুব ভালো লাগলো। আর এখানকার যে ক্ষীর চমচমটা ছিল এবং দইসর, দুটাই বেশ ভালো, বেশ ভালো, মোটামুটি বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। তো যে এলাকায় যাব, আমাদের প্ল্যান হচ্ছে ওই এলাকার বিখ্যাত যে খাবারগুলো আছে সেগুলোকে দেখা, সেগুলো স্বাদ নেওয়া। কারণ ফুড কালচার একটা বড় কালচার, নলেজের বড় একটা পার্ট। ধরেন একটা জায়গায় ওই এলাকার মানুষ কি ধরনের ফুড পছন্দ করে, কি ধরনের ফুড তারা গ্রহণ করে, সেটার উপর কিন্তু নির্ভর করে ওই এলাকার মানুষের কালচারের বিশাল একটা অংশ। তো সুতরাং যে এক এক জায়গায় এক এক ধরনের বিখ্যাত খাবার আছে, তো ওই অঞ্চলের বিখ্যাত খাবারগুলো যদি না খাওয়া হয়, না দেখা হয়, বা বিখ্যাত প্লেসেস, কিছু হেরিটেজ আছে, বিভিন্ন ধরনের ইতিহাস ঐতিহ্যের সাথে রিলেটেড কিছু বিষয় আছে, তো সেইগুলো যদি দেখা না হয় তাহলে সেই এলাকাটাকে তো ঘুরেই হয় না। সেখানকার শিক্ষা ব্যবস্থা, সেখানকার মানুষের কালচার, সেখানকার মানুষের খাদ্যাভ্যাস, ইচ অ্যান্ড এভরি পোর্শনে যদি কাজ করা না হয়, যদি না দেখা হয়, তাহলে তো সেই এলাকায় ঘুরে বা শুধুমাত্র সেখানে গিয়ে তেমন কোনো লাভ নেই। আপনাকে সবটাই দেখতে হবে, চেষ্টা করতে হবে সবটা সম্পর্কে জানা, সবটা সম্পর্কে দেখার, এবং সেটাই তো একটা সময় পর আপনার নলেজকে বা আমাদের নলেজকে এনরিচ করে। সো আমরা যদি এই জিনিসগুলোকে না দেখতে পারি তাহলে তো আমাদের ট্যুরের যে মূল উদ্দেশ্য সেটাই তো বৃথা হয়ে যাচ্ছে। পড়ন্ত বিকেলে সোনালী রোদ গায়ে মেখে আমরা সামনে এগোচ্ছি। রোদের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে, এখন অলমোস্ট সন্ধ্যার সন্ধ্যা হতে আরো 1.5 ঘন্টার মতো বাকি। রোদের তীব্রতা কিছুটা কমেছে, কিন্তু যখন রাইড করি তখন গরমটা ওইভাবে লাগে না, কিন্তু যখন বাইক থামাই তখন কিন্তু প্রচুর শরীর সোয়েটিং হয়, প্রচুর সোয়েটিং হচ্ছে এই কয়েকদিন। তো আমরা চেষ্টা করছি ভরপুর পানি খাওয়ার জন্য, যেন কোনোভাবে পানির ঘাটতি শরীরে তৈরি না হয়। ওই জন্য ওরসালাইনের ব্যবস্থা রেখেছি, ওরসালাইন খাচ্ছি। ঘামের সাথে যেটুকু লবণ শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেটা আবার অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। তো আমার ইয়াতে বাইকের একটু এয়ার প্রেশার কমে গিয়েছে। সামনে যে কোনো একটা জায়গায় একটু ইয়ারটা চেক করাতে হবে, তারপরে আবার রাইড করতে হবে। যেহেতু দূরের পথ, সেহেতু গাড়িকে যত বেশি স্মুথ রাখা যায় সেটাই দূরের জার্নির ক্ষেত্রে অনেক বেশি সাপোর্ট দিবে। কুষ্টিয়ার এখানে এসে আমরা এখনো কুষ্টিয়া প্রবেশ করিনি, কুষ্টিয়া এখান থেকে আরো 42 কিলোমিটার দূরে। তো এখানে এসে চাকার এয়ার কম্প্রেসারটা চেক করে নিচ্ছি। আমরা এখন আছি পাংশা রাজবাড়ি, পাংশা রাজবাড়ি। কুষ্টিয়া এখনো প্রবেশ করি নাই, কুষ্টিয়া হয়তো এখান থেকে আরো 42 কিলোমিটার।